আচ্ছা, কিছুদিন থেকে দেখতেছি যে বিভিন্ন স্থানে মাজার ভাঙতেছে। মাজারগুলা কেন ভাঙতেছে, কি কারণে ভাঙতেছে? প্রশ্ন আপনাদেরও আমারও। আসলে ভাঙতেছে কেন? মাজারের ভিতরে যা করে, যে যারা অলি আল্লাহ, প্রকৃত অলি আল্লাহ যারা, তারা তো অনেক ভালো লোক ছিল, তারা অনেক ভালো মানুষ। তাদের মাজারে বসি গাঞ্জা টানে, ইয়াবা টানে, গান গান করে, বাজনা বাজায়, এগুলা তো অলি আল্লাহদের মাজারে করা জায়েজ নেই। হ্যাঁ, এরপরে এই এক ওয়াক্ত নামাজ পড়ে না যারা, আমাদের অলি আল্লাহরা তো নামাজি ব্যক্তি ছিল। হ্যাঁ, তো তাদেরকে যারা অনুসরণ করে, তারা তো কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়ে না কেন? তাদের এটা হলো তারা অনৈতিক কাজ করে মাজারে বসি, এদের আস্তানা ভাঙ্গিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এরপরে অলি আল্লাহদের মাজার, মূলত মাজার এসে এক জায়গায়, এরা কি করে অন্য জায়গায় এরা মাজার বানায়। হ্যাঁ, শুধু মানে ইট বালু দিয়া একটা মাজার বানায়, এখানে বসে যে গাঞ্জা টানিয়া করে। কিছু মানুষ আছে এর মধ্যে কিছু টাকা পয়সা দিয়ে যা, দান খয়রাত করে দিয়ে যা, এগুলা দিয়ে ওরা গাঞ্জা কিনা। হ্যাঁ, সারাদিন কিছু টাকা দেয়, রাত্রে হইলে এগুলা দিয়া গাঞ্জা কিনা, গাঞ্জা খা। এরপরে আজকে দেখলাম এক জায়গায় এক মহিলা, হায়রে যে কান্না, মনে হয় যে তার কে জানি কে মারা গেছে। পরে দেখলাম যে সে ওই যে বাবার মাজার ভাঙে তার জন্য কান্নাকাটি করে। তো মানে এমন কান্নাকাটি করে, অথচ জীবনে এক তো নামাজ পড়ে না। চেহারার দিকে তাকাইলে মনে হয় যে শুধু এই মাত্র গাঞ্জা খাইয়ে আসছে। হ্যাঁ, আমি আরো কিছুদিন আগে, মানে বছর খানিক আগে, একটা মাজারে পাশ দিয়ে যাইতেছিলাম, মানে একবারে নাম করা একটা মাজার পাশ দিয়ে যাইতেছিলাম। আর আমি ভিতরে একটু ঢুকলাম, দেখি কি করে, দেখি যে এর ভিতরে গান বাজনা করতেছে। হ্যাঁ, আর গাঞ্জার গন্ধ থাকা যায় না। আমি তাৎক্ষণিক বের হয়ে চলে আসছি। মাজার ভিতরে এগুলা কেন করে? আমি মনে করি যে যেগুলা প্রকৃত মাজার, এগুলা না ভাঙ্গি যারা মাজার ভিতরে গান বাজনা করে, গাঁজা টানে, বাবা খাই, তাদেরকে ভাঙা উচিত, তাদের হাত পা ভাঙা উচিত। ঠিক আছে? এই কারণ অলিয়া আউলিয়াদের মাজার ভাঙ্গা এটা আমরা পছন্দ করি না, কিন্তু তাদের তাদেরকে কারণে আজ এই অবস্থা হচ্ছে, কিছু এই যে ভণ্ডর কারণে। অলি আল্লাহদের মাজারে বসে থাকলে বলে নামাজ রোজা করা লাগে না, এটা বলে করা লাগে না। এটা মানে কি কম, এদের মনে যা শয়তানি তাই করে।